আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। আমরা ডিরেক্ট ডিজাইন মেথডে বোথ ওয়ে স্ল্যাব ডিজাইন করা শিখছিলাম। সো অলরেডি আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন পর্যন্ত দেখা শেষ। এখন আমরা সেই মোমেন্টগুলো ইউজ করে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করব। তো ফার্স্টে আমাদের একটা টেবিল করতে হবে। এই টেবিলে আমাদের এটা হচ্ছে প্যানেল 4 এর জন্য। সো প্যানেল 4 এর শর্ট ডিরেকশন, লং ডিরেকশন। এখন প্যানেল 4টা শর্ট ডিরেকশন, লং ডিরেকশন দুই ক্ষেত্রেই আমাদের কি সেম ইন্টেরিয়ার প্যানেল ছিল, তারপর আবার L2 সেম ছিল। তো সেজন্য আমাদের কলামস একটাই মোমেন্ট ছিল আর কলাম স্ট্রিপ দুইটা সেম ডাইমেনশনের ছিল। তো সেজন্য আমাদের এখানে একবারই কলাম স্ট্রিপ লিখলাম আর মিডল স্ট্রিপ আসলো। দেন কলাম স্ট্রিপে পজিটিভ মুভমেন্ট, নেগেটিভ মুভমেন্ট, মিডল স্ট্রিপেও পজিটিভ মুভমেন্ট, নেগেটিভ মুভমেন্ট। এখন এই ভ্যালুগুলো কিভাবে আসছে এটা যদি দেখি, এখানে এটা হচ্ছে আমাদের সেই চার্টটা মোমেন্ট ডিস্ট্রিবিউশনের প্যানেল 4 শর্ট ডিরেকশন। তো এখানে আমাদের ডিস্ট্রিবিউট করার পর লাস্টে মিডল স্ট্রিপের একটা ভ্যালু ছিল 77.5 যেটা হচ্ছে নেগেটিভ, আর মিডল স্ট্রিপের আরেকটা ভ্যালু ছিল 41.5 যেটা ছিল পজিটিভ। সো এখানে মিডল স্ট্রিপের নেগেটিভ ভ্যালুটা এই 77.5 এটাই, আর এটা 41.5 এটাই। দেন কলাম স্ট্রিপে আমাদের নেগেটিভ ভ্যালু ছিল 25, পজিটিভ ছিল 13.4। সো এই হচ্ছে 13.4 আর এই হচ্ছে 25। দেন এখানে আমাদের এখন আমরা এই যে ভ্যালুটা আসছে এগুলো সবগুলোই কি ইউনিট হচ্ছে কিপ ফিট, বাট আমরা স্ল্যাবের যখন রেইনফোর্সমেন্ট ডিটেলিং করি বা আগেও যখন করতাম আমাদের সবগুলো ডিজাইনে ছিল কি পার ফিটে কতটুকু স্পেসিংয়ে আমি হচ্ছে রড বসাবো বা পার ফিটে আমার কতটুকু রড লাগবে, এস কতটুকু লাগবে, সব কিছুই কিন্তু আমার পার ফিটে ছিল। তো এখন মুভমেন্টটাকেও কি আমার কিপ ফিট পার ফিট এই ডাইমেনশনে না, এই ইউনিটে নেওয়া লাগবে। তো এটাতে যদি নিতে চাই আমাদের এটা হচ্ছে টোটাল মুভমেন্ট আর এত উইথ জুড়ে এই মোমেন্টটা। সো 1 ফিটে আমার মোমেন্ট কতটুকু সেটা এভাবে বের করব। এখন বি এর যে ভ্যালুগুলো এগুলো কিভাবে আসলো, আমাদের এখানে কলাম স্ট্রিপের যে উইথ, এই কলাম স্ট্রিপের উইথ ছিল L মিনিমাম বাই 4 বা 5 ফিট। এই 5 ফিট ছিল আসলে কতটুকু, এখানে যেমন এটা যদি আমি প্যানেল 4 ধরি, এটাই তো প্যানেল 4। তো এখানে এটা হচ্ছে এই পর্যন্ত, এটা একটা কলাম স্ট্রিপ আর এটা আরেকটা কলাম স্ট্রিপ। সো এতটুকুর ভ্যালু 5 ফিট, আবার এতটুকুর ভ্যালুও 5 ফিট। এভাবে 5 ফিট 5 ফিট করে টোটাল কলাম স্ট্রিপ কিন্তু 10 ফিট। আর এখানে মিডল স্ট্রিপ ছিল কত, 25 মাইনাস 10 বা হচ্ছে 15 ফিট এভাবে। বা আমরা যে হাফ করে ফেলেছিলাম হাফ করলেও কি সেমই আসবে। এই হচ্ছে টোটাল কলাম স্ট্রিপটা, এই হচ্ছে কলাম স্ট্রিপ আর এই হচ্ছে কলাম স্ট্রিপ। তো এখানে কি 10 ফিটের একটা কলাম স্ট্রিপ, এখানেও 10 ফিটের একটা কলাম স্ট্রিপ, আর মিডল স্ট্রিপটা হচ্ছে 15 ফিট। তো এখান থেকে এই মিডল স্ট্রিপটা আসছে। আর মিডল স্ট্রিপটা কিভাবে আসছে, যদি হাফ করে ফেলি, যেভাবে প্রথম কাজ ছিল হাফ করা, তো এখানে এই 10 ফিট কলাম স্ট্রিপ, এখানে 7.5 ফিট মিডল স্ট্রিপ, 7.5 ফিট মিডল স্ট্রিপ, এখান থেকে এভাবেও 15 ফিটই আসে। তো এখানে আমাদের কলাম স্ট্রিপের উইথ হচ্ছে 10 ফিট আর মিডল স্ট্রিপের উইথ হচ্ছে 15 ফিট। দেন এই 13.4কে এই কলামের ভ্যালুগুলোকে এই উইথ দিয়ে ভাগ করলে আমাদের মোমেন্ট চলে আসবে। দেন এই মোমেন্টগুলো ইউজ করে আমরা ইজিলি এস পাবো। এস এর ফর্মুলা হচ্ছে এটা। এটা আমরা কি ক্যালকুলেটরে ট্রায়াল অ্যান্ড এরর করে করে আমরা হচ্ছে এটা ইজিলি বের করতে পারি। সেই ক্যালকুলেটর ট্রিকটা আমি আগেই একবার টিউটোরিয়াল করে রেখেছি, সেটা একবার দেখে নেব। তো সেই সেম ওয়েতে ক্যালকুলেটর দিয়ে আমরা এস বের করব। আর এস মিনিমামটা কি 0.0018 BH, তার কারণ হচ্ছে FY এর ভ্যালু এখানে 60 KSI। যদি FY এর ভ্যালু ডিফারেন্ট হতো তাহলে আমাদের কি ফর্মুলাটাও ডিফারেন্ট। তো এখন এটা যেহেতু 60 KSI, সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে আমাদের বি এর ভ্যালু কি, স্ল্যাবের জন্য বি কিন্তু এগুলো না, আমরা মোমেন্ট কি ফিট পার ফিটে নিয়ে গেছি, আর এসগুলো ইঞ্চ স্কোয়ার পার ফিটে আসবে। তো বি এর ভ্যালুটা এখানে হবে 12 ইঞ্চ, আর এইচ হচ্ছে আমাদের থিকনেস। তো এটা কিন্তু ডি না, এটা হচ্ছে এইচ। সো থিকনেসের এই হচ্ছে 7 ইঞ্চ, এভাবে আসলো। এখন এখানে ডি এর ভ্যালুটা শর্ট ডিরেকশন আর লং ডিরেকশনের ডি ডিফারেন্ট হবে, কারণ লং ডিরেকশনের ফার্স্টে আমরা যদি এটা দেখি যে ক্রস সেকশনটা, সো এটা হচ্ছে আমাদের লং বার আর এখানে হচ্ছে শর্ট বারগুলো থাকবে। সো লং বারের ক্ষেত্রে এই হচ্ছে আমরা 1 ইঞ্চ বাদ দিলে আমাদের ডিটা পাবো, আর শর্ট বারের ক্ষেত্রে আমরা 1.5 ইঞ্চ ইউজ করব।
তো এখানে আমাদের ডি এর ভ্যালুটা আসবে 7 মাইনাস 1.5, দ্যাট মিনস 5.5 ইঞ্চ। তো এখান থেকে দেন আমাদের এই ভ্যালুগুলো এস মিনিমামের চেয়েও কম, তাই আমরা অ্যাকচুয়ালি কোনটা নিব, এস মিনিমাম, আর এটা এস মিনিমাম থেকে বেশি, তাই এটাই নিলাম। দেন স্পেসিং বের করব। স্পেসিংয়ের জন্য আমরা এখানে 3 নাম্বার বার বা 4 নাম্বার বার যেটা ইচ্ছে ইউজ করতে পারি, কিন্তু এখানে 3 নাম্বার বার ইউজ করা ভালো, কারণ এটার ক্ষেত্রে আমাদের স্পেসিংটা 3 নাম্বারের জন্যই ঠিক আসছে। 4 নাম্বার নিলে স্পেসিংটা বেড়ে যাবে, সেক্ষেত্রে দেখা যাবে এটা এস ম্যাক্সের চেয়েও বেশি চলে আসছে। তো ফার্স্টে 3 নাম্বার দিয়ে করে দেখবো যে স্পেসিং কেমন আসছে। দেন লং ডিরেকশন যখন করব সেমভাবেই এখানে ডি কত হবে, 7 মাইনাস 1, 6 ইঞ্চ। আর স্পেসিংয়ের ফর্মুলাটা যেটা ইউজ করলাম যে এবি ইন্টু 12 বাই এস, এই এবিটা হচ্ছে যদি 3 নাম্বার বার ইউজ করি তাহলে এবি হচ্ছে 0.11 ইঞ্চ স্কোয়ার, যদি 4 নাম্বার বার ইউজ করি সেক্ষেত্রে এবি হয়ে যাবে 0.2, আর এস হচ্ছে এই ভ্যালুগুলো। তারপর এখানে আমাদের মোমেন্টগুলো কিভাবে আসলো, এই হচ্ছে লং ডিরেকশনের মোমেন্ট ডিস্ট্রিবিউশনের চার্ট। তো লাস্টে আমাদের মিড স্ট্রিপে আমাদের মোমেন্ট -59 আর +31.6, তো এই যে +31.6 -59, আর এখানে কলাম স্ট্রিপে হচ্ছে -38 +20, এই যে -38 +20। দেন বি এর ভ্যালু আমাদের কলাম স্ট্রিপের উইথ তো সেম থাকে, এল মিনিমাম বাই 4, এটা কিন্তু প্যানেল ওয়াইজ চেঞ্জ হয় না, তো সেজন্য এখানে বি এর ভ্যালু কলাম স্ট্রিপের জন্য সেম, শর্ট ডিরেকশন লং ডিরেকশন। বাট আমাদের মিডল স্ট্রিপের ভ্যালুটা চেঞ্জ হলো কেন, কারণ লং ডিরেকশনে আমাদের L2 ছিল 20 ফিট, এই হচ্ছে আমাদের লং ডিরেকশন। তো এটার এই লং ডিরেকশন যদি দেখি এভাবে আমাদের কি এই স্ল্যাবের প্যানেলগুলো যে নিয়েছিলাম এটা কত ছিল, 20 ফিট। 20 ফিটের কারণে এই 20 ফিট থেকে 10 ফিট বাদ যাওয়ার পর মিডল স্ট্রিপ 10 ফিট থেকে যায়, সেজন্য এখানে 10 ফিট, আর এখানে কি 25 থেকে 10 -15 হলো। এখন দেন এই 10 ফিট দিয়ে ভাগ করে এই এমইওগুলো আসবে কি ফিট পার ফিটে, দেন এস আসবে, এস মিনিমামের সাথে কম্পেয়ার করে আমরা এস অ্যাকচুয়ালটা নেব, তারপর সেমভাবে স্পেসিং চলে আসবে। এভাবে হচ্ছে এই প্যানেল 4, যেটাতে কোনো ঝামেলা নেই। এখন প্যানেল 3 যদি দেখি, প্যানেল 3তে শর্ট ডিরেকশন আর লং ডিরেকশন দুইটা টেবিল ডিফারেন্ট, প্যানেল 4 এর মতো না। এখন প্যানেল 3 এর ক্ষেত্রে আমাদের যে টেবিলটা, ওই মোমেন্ট ডিস্ট্রিবিউশন যে চার্টটা, এটাও যদি দেখি এখানে কি আমাদের দুইটা মোমেন্ট ছিল, একটা ছিল এটা ছিল আমাদের এইচ মোমেন্ট আর এটা ছিল ইন্টেরিয়র মোমেন্ট। তার কারণ আমরা যখন প্যানেল 3কে শর্ট ডিরেকশনের ডিজাইন করার ক্ষেত্রে ফার্স্টে গিয়ে এভাবে ডিভাইড করলাম, হাফ করলাম, তখন এতটুকুতে L2 এর ভ্যালু একটা ছিল, এতটুকুতে L2 এর ভ্যালু ডিফারেন্ট ছিল। তো এখানে আমাদের মোমেন্টটাও কি দুইটা মোমেন্ট আসছে। আর যদি আমি স্ট্রিপগুলো দেখি এই প্যানেল 3তে, এখানে একটা স্ট্রিপ আসবে, এটা হচ্ছে একটা কলাম স্ট্রিপ, এটা হচ্ছে একটা কলাম স্ট্রিপ, তারপর এখানে হচ্ছে এটা আরেকটা কলাম স্ট্রিপ, এই যে এই পাশে একটা কলাম স্ট্রিপ, এতটুকু। এই কলাম স্ট্রিপ আর এই কলাম স্ট্রিপ, দুইটা কলাম স্ট্রিপ কিন্তু সেম না। এখানে যদি দেখি এই ভ্যালুটা হচ্ছে আমার কত, এল মিনিমাম বাই 4, 5 ফিট, যেটা হচ্ছে কি এখানের সেন্টার থেকে 5 ফিট। এখানেও সেম, কলাম স্ট্রিপের যে ডাইমেনশনটা এটা কিন্তু এখানে 5 ফিটই আসবে, বাট এখানে যে হাফ বিমটা রয়ে গেল এটাও কিন্তু বি এর মধ্যে ইনক্লুড হবে। তো আসলে আমার এই এক্সটেরিয়র যে কলাম স্ট্রিপ এটার বি বা উইথ কত আসবে, 5 ফিট প্লাস হাফ বিম, এটা চলে আসবে কলাম স্ট্রিপ। দেন মিডল স্ট্রিপ যদি দেখি, মিডল স্ট্রিপের মধ্যে কিন্তু এই মিডল স্ট্রিপটা আমরা, এই মিডল স্ট্রিপের যে মোমেন্টটা সেটা আসবে থেকে 373 থেকে, আর এখানে যে আরেকটা মিডল স্ট্রিপ আছে এটার জন্য কিন্তু মোমেন্টটা আসবে 195 থেকে। তার মানে প্যানেল 4 এর মধ্যে মিডল স্ট্রিপে কিন্তু দুই পাশ থেকেই সেম অ্যামাউন্টের মোমেন্ট আসছিল, কিন্তু এখানে কিন্তু এই পাশ থেকে যে মোমেন্টটা আসবে সেটার একটা ভ্যালু থাকবে, এখান থেকে যে মোমেন্টটা আসবে সেটার ভ্যালু কিন্তু ডিফারেন্ট হবে। তো এখানে এটা হচ্ছে কত, 7.5 ফিট, এখানে আবার একটা 7.5 ফিট, তারপর এটাও হচ্ছে আমাদের 7.5 ফিট। তো এই 7.5 ফিট হচ্ছে আমাদের কি এইজ মোমেন্টে চলে গেছে,
আর এই 7.5 ফিট প্লাস 7.5 ফিট 15 ফিট এটা চলে আসবে আমাদের এই 373 এর মোমেন্টে। তো এই ক্ষেত্রে আমাদের টেবিলটা একটু ডিফারেন্ট হবে। এই টেবিলের ক্ষেত্রে ফার্স্টে আমার কি আসলো, এখানে কলাম স্ট্রিপ যেহেতু দুইটা কলাম স্ট্রিপ ডিফারেন্ট, প্যানেল 4-এ যেমন কলাম স্ট্রিপ দুইটা সেম ছিল 5 ফিট 5 ফিট করে, এখানে কলাম স্ট্রিপ দুইটা ডিফারেন্ট। তো সেজন্য এখানে এক্সটেরিয়র কলাম স্ট্রিপ একটা থাকবে, ইন্টেরিয়র কলাম স্ট্রিপ ডিফারেন্ট থাকবে। তো এক্সটেরিয়র কলাম স্ট্রিপের ক্ষেত্রে আমাদের উইথটা কত, 5 ফিট 7 ইঞ্চ বা 5.583 ফিট। এটা হচ্ছে 5.583 ফিট, এটাও 5.583 ফিট। আর মোমেন্টের ভ্যালুটা কত, মোমেন্ট হচ্ছে আমাদের কলাম স্ট্রিপের নেগেটিভ মোমেন্ট হচ্ছে 16.2, সো এটা হচ্ছে 16.2, আর পজিটিভ হচ্ছে 8.7, এটা গেল 8.7। এখন ইন্টেরিয়র কলাম স্ট্রিপ, ইন্টেরিয়র কলাম স্ট্রিপের মোমেন্টটা কোত্থেকে আসবে, এই 373 এর যেই টেবিলটা, এটা হচ্ছে আমরা সেম যেটা ছিল, এটা হচ্ছে আগেরটাতে 373 এর যে কলাম স্ট্রিপটা, এখানে হচ্ছে 25 আর হচ্ছে 13.4। তো এখন এটা 25 হচ্ছে নেগেটিভ আর পজিটিভ হচ্ছে 13.4। এই বি এর ভ্যালুটা কত হবে আমাদের, বি এখানে যে 13.4 যে মোমেন্টটা, এটা কিন্তু কার কার জন্য আসলো, এই হচ্ছে আমার প্যানেলটা, এই প্যানেলে আমি ফার্স্টে কি হাফ করে নিলাম প্যানেল 3-কে, দেন এতটুকুর জন্য একটা মোমেন্ট আসছে, L2 হচ্ছে কি 25 ফিট ছিল, আর এইটুক L2 এর জন্য একটা মোমেন্ট আসছে। তো এখানে যে মোমেন্টটা, এটা কি কলাম স্ট্রিপে যে আমরা ডিভাইড করলাম, ওই ভ্যালুটুকু তো এখানেও আসলো এখানেও আসলো, তার মানে এই প্যানেলে আমার টোটাল কলাম স্ট্রিপ কত, 5 + 5 10 ফিট। সো আমি যদি এখানে এই 13.4 আর 25 এভাবে লিখি যে আমি কলাম স্ট্রিপের টোটাল মোমেন্টটাই লিখলাম, তখন উইথও কি হবে, টোটাল কলাম স্ট্রিপের উইথ আসবে, সেটা হচ্ছে 10 ফিট। কিন্তু আমি যদি শুধু এটা চিন্তা করি যে আমার প্যানেল 3 এর মধ্যে তো 5 ফিট কলাম স্ট্রিপ আছে, 10 ফিট নাই, এখানে আছে 5 ফিট 7 ইঞ্চ আর এখানে হচ্ছে 5 ফিট কলাম স্ট্রিপ, এখানে যদি আমি 5 ফিট লিখি তাহলে মোমেন্টটাও কিন্তু হাফ হয়ে যাবে, কারণ হাফ মোমেন্ট এখানে ডিস্ট্রিবিউট হয়েছে আর বাকি হাফ মোমেন্ট কিন্তু এই কলাম স্ট্রিপে ডিস্ট্রিবিউট হয়েছে। এই যে এখানেও কিন্তু একটা কলাম স্ট্রিপ আছে, তো এখানে যে 13.4 মোমেন্টটা, এটা কিন্তু এই 10 ফিট জুড়ে ডিস্ট্রিবিউট হওয়া। যদি বি আমি 10 ফিট লিখি এখানে, তাহলে কলাম স্ট্রিপের মোমেন্ট এই 13.4 25ই আসবে, ঝামেলা নাই। আর যদি আমি লিখতে চাই যে এখানে এতটুকুর জন্য লিখবো, তাহলে আমি একটা 5 ফিট লিখবো, এটাকে হাফ করে দেবো, মানে দুইটাকেই হাফ করে দেবো, সেম কথাই আসবে। তো সেজন্য আমরা হাফ না করে ডিরেক্ট এটাই লিখলাম। এটা গেল ইন্টেরিয়র কলাম স্ট্রিপ। দেন আসলো মিডল স্ট্রিপ। মিডল স্ট্রিপে কি আমার দুইটা করে ভ্যালু, পজিটিভ ভ্যালু দুইটা, নেগেটিভ ভ্যালু আমার দুইটা। একটা মিডল স্ট্রিপের পজিটিভ ভ্যালু হচ্ছে 41.5, আরেকটা ভ্যালু হচ্ছে +10। আবার মিডল স্ট্রিপের নেগেটিভ ভ্যালুগুলো যদি দেখি, একটা হচ্ছে -19 আর একটা হচ্ছে -77.5। তো এই দুইটাকে আমি কিভাবে করব, তো এখানে যদি দেখি এই যে -77.5 মিডল স্ট্রিপের ভ্যালু যদি আমি 77.5 নেই, সেক্ষেত্রে বি এর ভ্যালু কত হবে, এই 373 মোমেন্টটা কোথায় ছিল, এই যে এই প্যানেলে ছিল, এই প্যানেলের মধ্যে আমাদের মিডল স্ট্রিপ কতটুকু, 7.5 ফিট প্লাস 7.5 ফিট মানে 15 ফিট। তো এই ক্ষেত্রে আমাদের বি এর ভ্যালু আসবে 15, আর এটা কি ছিল মাইনাস মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট, সো এটা আসলো নেগেটিভ। আর যদি পজিটিভটাও সেমভাবে এই ভ্যালুটা নিতে চাই, তাহলে এটাও কি 41.5/15 এটা আসবে। আর যদি আমি 195 যে মোমেন্টটা আছে, এটা যদি ইউজ করতে চাই, এখানে মিডল স্ট্রিপের ভ্যালুটা হচ্ছে 19 -19 আর +10। যদি এটা দেখতে চাই যে এটা বেশি কিনা, এই -19 আর হলো +10, এটার ক্ষেত্রে মিডল স্ট্রিপের উইথ কত, এটা কিন্তু হাফ যেই পোর্শনটা, ওই হাফটুকু। সো এখানে যদি দেখি এই যে এতটুকু যে পোর্শন প্যানেল স্ট্রিপটা, এখান থেকে আমার যেই L2 ছিল, সেই L2-র জন্য মোমেন্ট আসছিল 195। তো এখানে আমার মিডল স্ট্রিপ কত, 7.5 ফিট, এটা কিন্তু 15 ফিট না। তো এখানে আমাদের ডিভাইড হবে কি দিয়ে, 7.5 ফিট দিয়ে।
আমার এই 41.5 যে মিডল স্ট্রিপের মোমেন্টটা, এটা কিন্তু এই প্যানেলের জন্য আসছে, যেখানে L2 এর ভ্যালু ছিল 25 ফিট। 25 ফিট L2 এর জন্য যে মোমেন্ট আসছে, সেখানে মিডল স্ট্রিপ কত আসবে? 15 ফিট। কিন্তু আমার 195 যে মোমেন্টটা, সেটা কিন্তু আসছে L2 এর ভ্যালু এই 12.5 ফিট প্লাস হাফ বিম এখান থেকে। তো এখানে আমার মিডল স্ট্রিপের ভ্যালু কত? 7.5 ফিট, যেটা হচ্ছে উইথ। সো সেজন্য এখানে 7.5 আসছে। এটা যদি করি, এই ভ্যালুটা আসবে 5.17, এটা আসবে 2.77, আর এটা আসবে 1.33, এটা আসবে 2.53। তার মানে আমার কি এই ভ্যালু দুইটা বেশি আছে, তো যেটা ম্যাক্সিমাম সেই ভ্যালুটা নিতে হবে। সেজন্য আমরা এখানে এই ভ্যালুগুলোই চুজ করব। তো এখানে কি আসবে? নেগেটিভ মোমেন্টটা হচ্ছে 77.5, আর এখানে স্ট্রিপের উইথ হচ্ছে 15, এটা সেম 41.5, আর স্ট্রিপের উইথ হচ্ছে 15। দেন এখানে মোমেন্টকে বি গুলো দিয়ে ভাগ করে দিব। ভাগ করলে আমাদের এটা চলে আসবে 1.56, এটা আসবে 2.9, এটা আসবে 2.77, এটা আসবে 1.34, এটা আসবে 5.17, আর এটা আসবে 2.5। দেন এস যদি বের করি, এস গুলো আসবে 0.064, then 0.12, 0.114, 0.217, 0.055, 0.103। তো এটা দিয়ে যদি আমরা কম্পেয়ার করি, এখানে শুধু এই ভ্যালুটা বেশি 0.217, বাকি সবগুলোতে 0.151ই চলে আসবে, 0.151, কারণ এখানে এস মিনিমামটাই গভর্নিং। সো এখানেও 0.151, 0.151। আর স্পেসিং যদি বের করি, সবগুলো তো স্পেসিং আগেই বের করা আছে, 8.5 ইঞ্চ, 8.5, আর এটা চলে আসবে 6 ইঞ্চ। এই সবগুলোই হচ্ছে আমাদের 3 নাম্বার বারের জন্য। এটা গেল। এখন লং ডিরেকশনের জন্য যখন করব, লং ডিরেকশনের মধ্যে আমাদের সেমভাবে, সেম না, এটা আবার ডিফারেন্ট। এটা এক ধরনের, যেখানে হচ্ছে আমাদের কি এক্সটেরিয়র কলাম স্ট্রিপ, দুইটা কলাম স্ট্রিপ ডিফারেন্ট, আর একটা মিডল স্ট্রিপ আসলো। আর লং ডিরেকশনেরটা আমরা যদি দেখি, প্যানেল 3 এর লং ডিরেকশনটা, সো এটা ছিল আমাদের প্যানেল 3 এর লং ডিরেকশন, যেখানে মোমেন্ট ছিল একটাই, একটা মোমেন্ট। তার মানে কি দুই পাশ থেকে আমাদের মিডল স্ট্রিপে একটা ভ্যালুই আসবে, সেম ভ্যালু আসবে, আর কলাম স্ট্রিপে ওকে সেম ভ্যালুই আসবে। তো সেজন্য এখানে আবার যেহেতু দুইটা কলাম স্ট্রিপের জন্য সেম ভ্যালু, তাই আমরা একবারই লিখলাম কলাম স্ট্রিপটা, আর এই হলো মিডল স্ট্রিপ। ডিফারেন্সটা কোথায়? আগে আমাদের এই সবগুলো স্ট্রিপে শুধুমাত্র দুইটা করে ভ্যালু ছিল, পজিটিভ নেগেটিভ। এখন ভ্যালু হচ্ছে তিনটা করে, এক্সটেরিয়র নেগেটিভ, পজিটিভ, ইন্টেরিয়র নেগেটিভ, আবার এক্সটেরিয়র নেগেটিভ, পজিটিভ, ইন্টেরিয়র নেগেটিভ। তো এখানে এবার যদি আমরা ভ্যালুগুলো লিখি, এখানে আমাদের ইন্টেরিয়র নেগেটিভ, আচ্ছা কলাম স্ট্রিপ হিসেবে লিখি। সো কলাম স্ট্রিপে যদি লিখতে চাই, ফার্স্ট ভ্যালুটা হচ্ছে -41, এটা হচ্ছে কি ইন্টেরিয়র নেগেটিভ। তো ইন্টেরিয়র নেগেটিভে কলাম স্ট্রিপের ভ্যালু হচ্ছে 41, দেন আমাদের পজিটিভ ভ্যালু হচ্ছে 33, তারপর এক্সটেরিয়র নেগেটিভের ভ্যালু হচ্ছে 11। এখন মিডল স্ট্রিপের গুলো যদি লিখি, মিডল স্ট্রিপে আমাদের ইন্টেরিয়র নেগেটিভ হচ্ছে -63, পজিটিভ হচ্ছে 52, তারপর এক্সটেরিয়র নেগেটিভ হচ্ছে 4। এই চলে আসলো মোমেন্টগুলা। এখন যদি আমি উইথ লিখি, এটা কি প্যানেল 3 ছিল আর লং ডিরেকশন। তো এখানে আমাদের কোনো ঝামেলা তো নাই, কারণ দুই পাশ থেকে আমাদের কি L2 সেম ছিল, একটাই মোমেন্ট ছিল। তো কলাম স্ট্রিপের উইথ 10 ফিট করেই থাকবে, এটার আগেটার মতো কোনো ঝামেলা আসতেছে না, কারণ এজ মোমেন্ট নাই এখানে। তারপর মিডল স্ট্রিপে কি আমাদের 20 ফিট থেকে 10 ফিট মাইনাস হয়ে এখানেও 10 থাকবে। তারপর এমইউ, এখানে কি ফিট পার ফিটে যদি নেই, এটা 1.1, এটা 3.3, তারপর 4.1, 0.4, 5.2, 6.3। আর এইজগুলো যদি বের করি, এখান থেকে এটা চলে আসবে 0.04, এটা আসবে 0.12। এইজ বের করার ক্ষেত্রে লং ডিরেকশন যেহেতু, এখানে ডি কত আসবে 6 ইঞ্চ, আর এটার ক্ষেত্রে শর্ট ডিরেকশনের ডি ছিল 5.5 ইঞ্চ, প্যানেল 4 এর মতোই। দেন এখানে আসবে 0.155,
তারপর এটা আসবে 0.02, এটা আসবে 0.2, এটা আসবে 0.24। তো এখানে এই ভ্যালুটা এটা আর এটা এস মিনিমাম থেকে বেশি, তো এটা এগুলোই থাকবে 0.2, 0.24। বাট বাকি ভ্যালুগুলো যেহেতু এটা থেকে কম, সো এস মিনিমাম গভর্ন করবে 151, 0.151, 0.151। দেন স্পেসিং, এটা তো আমরা আগেই বের করলাম 8.5 ইঞ্চ, এটাও 8.5 ইঞ্চ, আর এটা চলে আসবে, এটাও সেম 8.5 ইঞ্চই আসবে, কারণ এগুলো তো কি লোয়ার রাউন্ডিং করা। তারপর এটা আসবে 6.5, আর এটা আসবে 5.5। এই হচ্ছে আমাদের স্পেসিং। তো এভাবে প্যানেল 3 শেষ হবে। প্যানেল 2তেও যদি দেখি সেখানেও সেম, প্যানেল 3 এর মতো দুই রকম আসবে। প্যানেল 2তে আমাদের কি যখন শর্ট ডিরেকশনে করব তখন আমাদের দুইটা L2 সেম, এখানে একটা মোমেন্ট থাকবে আর ভাগ হবে কিভাবে, এক্সটেরিয়র নেগেটিভ, পজিটিভ, ইন্টেরিয়র নেগেটিভ। সো প্যানেল 2 এর শর্ট ডিরেকশনের যে টেবিলটা সেটা এটার মতো হবে, কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ আর 3 ভাগে ভাগ হবে। আর প্যানেল 2 এর লং ডিরেকশন যখন করব, এখানে কি আমাদের একটা L2 ছিল এটা, আরেকটা L2 ছিল এটা। তো এই ক্ষেত্রে আমাদের এটা ডিভাইড হবে কিভাবে, টেবিলটা কিভাবে হবে, দুইটা কলাম স্ট্রিপ, একটা কলাম স্ট্রিপ এখানে 5 ফিট আর একটা কলাম স্ট্রিপ এখানে 5 ফিট প্লাস 7 ইঞ্চ হাফ বিম। সো এখানে চলে আসবে 5.583 ফিট, আরেকটা কলাম স্ট্রিপ থাকবে ইন্টেরিয়র যেটা 5 ফিটের। সো এই প্যানেল 2 এর লং ডিরেকশনের যে টেবিলটা সেটা হবে এই প্যানেল 3 এর শর্ট ডিরেকশনের টেবিলের মতো। একটা এক্সটেরিয়র কলাম স্ট্রিপ থাকবে যেটা এখানে, দেন মিডল স্ট্রিপ আর ইন্টেরিয়র কলাম স্ট্রিপ। আর ইন্টেরিয়র কলাম স্ট্রিপের ক্ষেত্রে আমরা উইথ যদি 10 ফিট লিখি তাহলে মোমেন্টগুলো ফুল মোমেন্টে লিখবো, 5 ফিট লিখলে মোমেন্টটাকেও হাফ করে দেবো। আর মিডল স্ট্রিপের যে মোমেন্টের ভ্যালুগুলো এটা আমাদের এভাবে করে দেখতে হবে যে কোনটা বেশি আসে। যদি এই মোমেন্ট যেটা আসলো 20 ফিটের জন্য যে মোমেন্টটা, সেটার জন্য যদি বেশি আসে তাহলে সেটা লিখবো। আর যদি 10 ফিট 7 ইঞ্চের যে মোমেন্টটা আসছে সেটা থেকে যদি মিডল স্ট্রিপের মোমেন্ট বেশি আসে, সেই ভ্যালু থেকে যদি মিডল স্ট্রিপের মোমেন্টটা বেশি হয় তাহলে সেটা লিখবো। আর এক্সটেরিয়র কলাম স্ট্রিপের ক্ষেত্রে এখানে যে 10 ফিট 7 ইঞ্চের জন্য যে মোমেন্টটা আসছে সেটার মোমেন্ট কলাম স্ট্রিপে ভাগ করার পর যা আসলো সেটা, আর বি হবে 5.583 ফিট। এভাবে প্যানেল 2 শেষ হবে। তারপর প্যানেল 1 যদি দেখি, এটা কি আমাদের কর্নার প্যানেল। সো এই কর্নার প্যানেলের মধ্যে সবগুলা ভ্যারিয়েশন একসাথে চলে আসবে। তো এখানে প্যানেল 1 এর শুধু শর্ট ডিরেকশনের টেবিলটা আমি করে দেখালাম। প্যানেল 1 এর এই শর্ট ডিরেকশনের টেবিল আর লং ডিরেকশনের টেবিল দুইটা টেবিলই সেম আসবে, বড় একটা টেবিল আসবে। আর এখানে এটা দুই ডিরেকশনেই কি আমাদের L2 ডিফারেন্ট। সো এখানে একটা কলাম স্ট্রিপ আসবে এক্সটেরিয়র কলাম স্ট্রিপ, যেটার মোমেন্ট আসবে এইচ মোমেন্ট থেকে ডিভাইড করার পর যা আসলো। আর একটা কলাম স্ট্রিপ আসবে ইন্টেরিয়র কলাম স্ট্রিপ। তারপর এই সবগুলা মোমেন্ট ভাগও হয় কিভাবে, এক্সটেরিয়র নেগেটিভ, পজিটিভ, ইন্টেরিয়র নেগেটিভ। তার মানে প্যানেল 1 এর দুই ডিরেকশনের জন্য এই টেবিলটা আসবে এরকম, একটা থাকবে এক্সটেরিয়র কলাম স্ট্রিপ, দেন মিডল স্ট্রিপ, আর একটা ইন্টেরিয়র কলাম স্ট্রিপ। যেহেতু L2 ডিফারেন্ট, দুইটা কলাম স্ট্রিপ ডিফারেন্ট। এখানের উইথ আসবে কত, 5.583 ফিট, এটা 10 ফিট। আর মিডল স্ট্রিপের উইথটা আমরা চেক করে দেখব যে কোনটার জন্য বেশি আসে। যদি 15 ফিটের জন্য বেশি আসে তাহলে 15 ফিট লিখবো, যদি 7.5 ফিটের জন্য মোমেন্ট বেশি আসে তাহলে 7.5 ফিট লিখবো। আর এখানে সবগুলোই ভাগ হবে কিভাবে, এক্সটেরিয়র নেগেটিভ, পজিটিভ, ইন্টেরিয়র নেগেটিভ, এগুলো সেম। দেন সেম ভাবে আমরা এই স্পেসিং গুলো করে ফেলবো। এভাবে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং আমাদের শেষ হবে। স্কেচটা আর ফ্ল্যাট প্লেট ডিজাইনের ক্ষেত্রে কি ডিফারেন্সটা আছে সেটা আমরা পরের পার্টে দেখব। থ্যাংকস ফর ওয়াচিং।